হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে অনেক ভালো আছেন। তো দেখুন, সকালবেলা আজকে একটু দেরি হয়ে গেল ব্লগটা শুরু করতে। ও হাজব্যান্ড বাড়ি, আজকে রবিবার ছুটির দিন, আর আজকে কিন্তু মাঘী পূর্ণিমাও আছে। তো দুজনে মিলে বেরোলো, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের। আর আমি এখন এই যে ঠাকুরের সব বাসন মাজবো। আর যেহেতু আজকে মাঘী পূর্ণিমা, খুব ভালো একটা দিন, তো সেই জন্য আমি আজকে ঠাকুরের অনেক জামা কাপড়ও হয়েছিল। আর যেহেতু এই কদিন গোপালকে পরানো হতো যে সোয়েটারগুলো, ওগুলো অনেক জমেছিল, তো ভাবলাম সব আজকে একবারে কেচে দিই। তো অনেকটা টাইমও লেগে গেছে আজকে সব ধোয়া মাজা করতে করতে। যেহেতু হাজব্যান্ড বাড়ি নেই, ছেলেকে নিয়ে গেছে, সেই জন্য আমার অনেকটা সুবিধা হয়েছে কাজগুলো করতে। এখন এই সব মেলে দিলাম। আর এই যে এখনও থালা বাসন মাজা বাকি আছে। তো দেখুন, বাজার দোকান করে আনলো, মাঘী পূর্ণিমা তো কী কী এনেছে দেখাই। এখানে আছে এই যে ছোবা ধুনু, যেগুলো লাগে আর কি আজকে, সেইগুলো এনেছে। এখানে আছে কি মিষ্টি এনেছে, এই যে এগুলো হচ্ছে মনে হয় সব নলেন গুড়ের। তারপরে এখানে এই যে এখানেও আছে মিষ্টি, অনেক রকম মিষ্টিও এনেছে। তারপর পান, এখানে আছে এই যে কলা আর এই যে কুল এনেছে, কলা কুল একটাতে। ডাব এনেছিল, তার স্ট্র এখানে রয়ে গেছে। বাবা কত সবেদা নিয়ে এসছে, অনেক সবেদাও নিয়ে এসছে, যেখানে পুরো এক প্যাকেট সবেদা। তারপর পেয়ারা এনেছিল, কিছুটা আমি কেটে খাইয়েছি ছেলেকে। আর মানে 5 রকম ফল দেবো, তো সেখানে আর একটা পেয়ারা এখানে রয়েছে। আর এই যে এখানে ঠাকুরকে যে 5 রকম ফল দেওয়া হবে, সেই ফলগুলো এখানে আছে, 5 রকম ফল, এর মধ্যে পেয়ারাটাও অ্যাড করে নিলাম। আর এনেছি, দেখি এটার মধ্যে কী আছে, আঙুর। তো চলুন এবার পুজো দেব। এরপরে এখন আমি স্নান করে তো এসছি, এখন সব এই ফলগুলোকে আগে ভালো করে ধুয়ে নিই। 5 রকম ফল আনতে বলেছিলাম আজকে মাঘী পূর্ণিমায় দেবো বলে। আর এই যে আমি সব মিষ্টি ফল সব গুছিয়ে পুজো দিয়ে দিয়েছি। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো আজকে কিন্তু নিরামিষে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের, আর এর জন্য দুপুরে খাওয়া দাওয়া আর দেখালাম না, ওই পনিরের তরকারি হয়েছে নিরামিষে আর কি। আর এখন সন্ধ্যা থেকে শুরু করলাম, ছেলের জন্য গাড়ির অর্ডার করা হয়েছিল, ওটা এসছে। আর এখন সেই খুশি, ওই যে বাবা আনতে গেছে গাড়িটা। তোমার গাড়ি খুলে দেব। यानी 21 से 30 के बीच में 32 रन और अभी तक जो अगली 5 गेंदें थी उसमें 23 रन कर दिए, 18 रन हुए। पूरी कहानी को कंप्लीट करने से दादी এবার এটাকে ঠিক করে দাও নাও। তো দেখুন, আজকে যেহেতু নিরামিষ, মানে শনি রবি 2 দিন পর পর নিরামিষ হওয়াতে আজকে রাত্রে ভাবলাম যে সবাই মিলে একটু কড়াইশুঁটির কচুরি বানানো যাক। তো আমি আর শাশুড়ি মা মিলে বানিয়েছি। আর এখানে কিন্তু আমার হাজব্যান্ড অনেক হেল্পও করেছে, এইগুলো সব আলুগুলো সব পরিষ্কার করে দিল। আর এই যে এখানে মা এখানে কড়াইশুঁটির পুরটা বানিয়ে নিচ্ছে। এগুলো ভালো, তো কড়াইশুঁটির পুর বানানো হয়ে গেছে, আর আমি ময়দা মেখেছি বসে। তো ময়দাটাও মাখা হয়ে গেছে কমপ্লিট। আর এই যে এখন আলুর দমটা বসানো হয়েছে।
তো এই ফাঁকে মা এই যে আলুর দম বানাচ্ছে, এখন কিন্তু 10টার বেশি বেজে গেছে। তো এই ফাঁকে আমি ছেলেকে খাইয়ে দেবো, কারণ ও তো আর এগুলো খাবে না, ওকে একটু ভাত খাইয়ে দিই আলুর দম হতে হতে। তো এরপর এই যে নিয়ে বসে পড়লাম, এখন পুর ভরছি। মা আর আমি দুজনে একসঙ্গে মিলে পুরটা ভরে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। আর অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু এখন প্রায় 11টা 10 বেজে গেছে এটা বানাতে বানাতে। আসলে বাচ্চা ছোট থাকলে যা হয়, অনেকটা রাত হয়ে যায়। তো এই যে এরপর আমি চলে আসলাম ভাজতে। এগুলো ভাজতেও তো অনেকটা সময় লাগে না, দুজনে মিলে করছি, তাও অনেকটা সময় লেগে গেল। আর ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি বলে একটা নিশ্চিন্ত, এবার আস্তে আস্তে আমাদের জন্য বানাবো। আর এই যে আলুর দমটাও হয়ে গেছে, ছোট আলুর দমটা কিন্তু এই সময়টা বেশ ভালো লাগে। তো এই প্রথমই হলো, এই শীতকালের মধ্যে এই প্রথম কড়াইশুঁটির কচুরি হলো। কড়াইশুঁটির কচুরিটা বেশ ভালো লাগে। আর শীত তো মানে এখন আর নেই বেশি, আস্তে আস্তে চলে যাচ্ছে, তাই শীত যাওয়ার আগেই একবার হয়ে গেল কড়াইশুঁটির কচুরি। তো এই যে ফুলেছে কিন্তু অনেকগুলোই মোটামুটি, আর এইটা ভিডিও করেছি এইটাই ফোলেনি। তো যাই হোক, এদেরকে আমি খাবার দিয়ে দিলাম, দুইজনকে আগে দিলাম, দিয়ে বসিয়ে দিলাম, নয়তো দুষ্টুমি করে তো বাড়ি মাথায় করছে। আমি বললাম যে আগে তোমাদেরকে খাবার দিয়ে দিই, যে গরম। না এরকম আগে ছিঁড়তে হবে তো, ছিঁড়ে নে এনে না দি। এরপর দেখুন এই যে, এরপর আমি খাবার নিয়ে বসেছি 12টায়, 12:15 বাজে, এখন আমি খাবার নিয়ে বসেছি। মানে এতটা রাত হয়ে গেছে ভাজতে ভাজতে, কি বলবো। সবাইকে খাবার দিলাম আর আমি এখন খাবার নিয়ে বসলাম। তো ওদের তো খাওয়া হয়ে গেছে, আর ছেলে এখানে দুষ্টুমি করছে, আর এই ফাঁকে আমিও খাওয়া দাওয়াটা সেরে নিই। কেমন হলো লুচি খাওয়া? পায়ের ওপর পা তুলে শুয়ে আছে। কেমন হলো লুচিটা খাওয়া? ভালো। ভালো হয়েছে? হ্যাঁ। কটা বাজে জানো? হ্যাঁ। রাত 12:30। না, 12:30 হবে না। তুমি কি ঘুমাবে? না, তাহলে কি করবে? আমি বাইরে যাবো। বাইরে যাবে? যাও, বাইরে তো অন্ধকার। তারপরে ম্যাও আছে, ডগি আছে, আরও কি কি আছে তার ঠিক নেই। সবাইকে টাটা করে ঘুমিয়ে পড়ো। না। টাটা। না। টাটা। না।